আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মালদ্বীপস। এই মালদ্বীপ সম্পর্কে আজকে আমরা পড়বো। এটা হচ্ছে তোমাদের আগের সিলেবাসগুলোতে ছিল না বলতে গেলে। 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তোমরা যারা 26, 27 এবং 28-এ পরীক্ষা দিবা, তোমাদের সিলেবাসে আসলে এই মালদ্বীপ পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন মালদ্বীপ পার্টটা আমি আজকে পড়ে অর্থসহ পড়ে বুঝাই দেব। অনেকে অর্থটা সঠিকভাবে বলতে পারে না, গুছায় অর্থটা বলতে পারে না, আমি বলে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, শুরু করি। দ্য দ্য রিপাবলিক অফ মালদ্বীপ মানে মালদ্বীপের প্রজাতন্ত্র। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। ইজ ইজ অ্যান আইসল্যান্ড। এটা হচ্ছে একটি দ্বীপ, একটা দ্বীপ। কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশেন, মানে ইন্ডিয়া মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরে অবস্থিত একটি মানে ছোট দ্বীপ। এখন দেখো, ইট হ্যাজ 1999 আইসল্যান্ড অ্যাট দ্যাট দ্য ক্লাস্টার ইন্টু 26 মেজর্স অ্যাটলস, মানে 126টি প্রধান উপহ্রদ নিয়ে এর রয়েছে 1199টি দ্বীপ। কইছে a lot is a ring shape কোরাল রেফ মানে কোরাল রেফ অর্থ কি? আচ্ছা, কোরাল রেফ অর্থ হচ্ছে তোমাদের, এটা হচ্ছে প্রবাল। কোরাল মানে হচ্ছে প্রবাল, আর রেফ মানে হচ্ছে শিরা। প্রবাল সৈরা শিরা মানে উপরটি হচ্ছে গোলাকৃতির প্রবাল সৈরা শিরা ওর, অথবা স্ট্রিং মানে অক্ষয়মালা অফ দ্য ক্লোজলি কাছাকাছি মানে স্পেট অর্থ দূরত্ব বা ব্যবধানের কোরাল আইসল্যান্ড কইছে জীবাশ্ম জ্বালানি। কইছে দ্য ন্যাচারাল কোরাল আইসল্যান্ড মানে প্রবাল দ্বীপসমূহ। দ্য ন্যাচারাল কোরাল রেফ মানে প্রাকৃতিক কোরাল রেফ অফ দ্য মালদ্বীপস অ্যান্ড সারাউন্ডিং বাই দ্য সিয়া অল অ্যারাউন্ড দ্য স্ট্রিট আউট অ্যাজ এ পেয়ার্ল ইন দ্য ইন্ডিয়ান ওশেন। বলতেছে ইন্ডিয়া মহাসাগরে মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল সৈরাশিরা বেষ্টিত, মানে পল সব চারিদিকে কি বেষ্টিত কি দ্বারা? ওই ইন্ডিয়ান মহাসাগরের আর স্ট্যান্ডস হাউস মানে দৃশ্য, আর পিয়ার্ল মানে হচ্ছে মুক্তা, মানে মুক্তার মতো দৃশ্য হয়ে আছে, দৃশ্যমান। The Maldives were the Maldives in the highest smallest country in the world within area of only 200 স্কোয়ার কিলোমিটার্স। মানে মালদ্বীপ হচ্ছে অষ্টম ছোট দেশ বিশ্বের মধ্যে, যার আয়তন হচ্ছে 300 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এশিয়ার মধ্যে এটা সবচেয়ে ছোট দেশ ইন টার্মস অফ দ্য পপুলেশন অ্যান্ড সাইজ, আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে। পিপল হ্যাভ বিন অন দ্য আইসল্যান্ড মালদ্বীপ ফর নিয়ারলি 3000 ইয়ার্স, 3000 বছর ধরে প্রায় এই মালদ্বীপের লোকজন কি এই দ্বীপে লোকজন বসবাস করতেছে। দে সেট সাইল্ড ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছে। এশিয়া, আরব, ইউরোপ অ্যান্ড আমেরিকা কেম টু দিস আইসল্যান্ড, এই আইসল্যান্ডে তারা এই দেশগুলো থেকে আসছে। কইছে দ্য ইয়ারলিস্ট মানে একদম প্রারম্ভিক বা প্রথম দিকে সেটলার্স অর্থ ঔপনিবেশিক অফ দ্য মালদ্বীপের প্রথম দিকের যে ঔপনিবেশিক ওয়ার প্রবাবলি সম্ভবত ফ্রম দ্য সাউথার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হো কেম দিস আইসল্যান্ড ইন দ্য 14 and 15 সেঞ্চুরি। কইছে কি তা 14 এবং 15 শতাব্দীর দিকে, মানে যারা এসেছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার দক্ষিণ দিক থেকে, সম্ভবত তারা এই মালদ্বীপে প্রারম্ভিকভাবে প্রথম দিকে এসেছিল। ইন দ্য 12th সেঞ্চুরি মানে দ্বাদশ শতাব্দীর দিকে সাইলর মানে নাবিকরা ফ্রম দ্য ইস্ট আফ্রিকা অ্যান্ড আরব কান্ট্রিজ কাম টু দ্য মালদ্বীপস, আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে মালদ্বীপ এসেছিল। এজ এ রেজাল্ট ফলে দ্য মালদ্বীপস ওয়ার অরিজিনালি মানে মূলত বুদ্ধিস্ট
বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, কনভার্ট টু দ্য সুন্নি মুসলিম অ্যান্ড এন্ড অফ 20th সেঞ্চুরি, মানে 12 শতাব্দীর দিকে তারা সুন্নি মুসলিম ধর্ম গ্রহণ করেন। ইন 1344 মানে ইবনে এটার স্বপ্নে ইবনে বোঝায়, ইবনে বুটন এ ফেমাস ইজ এ ফেমাস আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার ট্রাভেলিড অ্যারাউন্ড দ্য মালদ্বীপ হয়েছে, মানে 1344 ইবনে বুতন একজন ফেমাস ঐতিহাসিক এবং স্কলার মানে পণ্ডিত, মানে সমগ্র অ্যারাউন্ড মানে সমগ্র মালদ্বীপ ভ্রমণ করেছিল। ইন দ্য 16th সেঞ্চুরি দ্য পর্তুগিজ কনকোয়ার দখল করেছিল দ্য মালদ্বীপ অ্যান্ড রুল শাসন করেছিল ফর 15 ইয়ার্স 15 বছর। দো গভর্নড অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স ইসলামিক সুলতান ফর এ মোস্ট অফ ইটস হিস্টোরি ফ্রম 1153 টু 1968। বলতেছে যে যদিও এটির ইতিহাসের 1153 থেকে 1968 পর্যন্ত একটি স্বাধীন সুলতানি রাজ্য হিসেবে পরিচিত ছিল। মালদ্বীপস ওয়াজ দ্য ব্রিটিশ কলোনি ফ্রম মালদ্বীপ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ফ্রম 1887 and 1965, 1800 কত থেকে 87 থেকে 1965 পর্যন্ত। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ভুটান ইন 1964, মানে ফলোয়িং বলতে মুক্তি বোঝাইতেছে, মানে ব্রিটেন মানে ব্রিটিশ থেকে মুক্তি পায় কোন সময় 1965 সালে। দ্য সুলতান কন্টিনিউড দ্য কনকোয়ার, মানে পরিচালনা করেছিল বা শাসন করেছিল ফর অ্যানাদার 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরও তারা শাসন করেছিল মুক্তির পরও। অন November 11, 1968, মানে 1968 সালে 11 নভেম্বর দ্য সুলতান ওয়াজ অ্যাবলিশড, মানে সুলতান কী হয়েছিল, অবসান ঘটেছিল, সুলতান আমলের অবসান ঘটেছিল। রিপ্লেস মানে উপস্থাপিত করেছিল বাই এ রিপাবলিক, একটি প্রজাতন্ত্রের মাধ্যমে উপস্থাপিত হয়েছিল। অ্যান্ড কান্ট্রি অ্যাসিউমড হিজ প্রেজেন্ট নেম, কান্ট্রি তার বর্তমান নাম ধারণ করে। আচ্ছা, তারপরে দেখো আমরা কই আছি, এখানে আছি। দ্য মালদ্বীপস ইজ ফেমাস অ্যান্ড টুরিস্ট ডেস্টিনেশন বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার, মানে হেভেনলি বেচেস, এরপরে হচ্ছে লেগন্স, লাক্সারিয়াস হলিডে রিসোর্স অ্যান্ড দ্য পেজ লাভিং পিপুল। বলতেছে মালদ্বীপ হচ্ছে বিখ্যাত ট্যুরিস্ট মানে পর্যটকদের জন্য একটা গন্তব্য, বিকজ অফ এর কারণ হচ্ছে সুন্দর, মানে প্লেজেন্ট ওয়েদার, সুন্দর আবহাওয়া, এবং হেভেনলি বেচেস স্বর্গীয় সৈকত, লেগেন্স মানে হচ্ছে হ্রদ, লাক্সারিয়াস হলিডে রিসোর্স মানে বিলাসবহুল সে আশ্রয়, কাদের জন্য, পেস লিভিং পিপুল, কি লিভিং মানে শান্তিপূর্ণ লোকজনদের জন্য। মালদ্বীপ ওয়াজ মার্কড মানে তালিকাভুক্ত হয় অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস মানে সুন্দর সৈকত, অ্যান্ড ফেসিলিটি সুযোগ সুবিধার জন্য, ফর দ্য রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন, ইন দ্য 2018 সালে এটা তালিকাভুক্ত হয়। আচ্ছা, তারপরে দেখো দ্য মালদ্বীপস ইজ দ্য ওয়েল নোন, পরিচিত দ্য ফর লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ছোট দেশ, নিম্নভূমি হিসেবে এটা পরিচিত। আনফর্চুনেটলি দিস স্মল কান্ট্রি উইথ idyllic natural beauty in the under threat from reaching sea level due to global warming। বলতে দুঃখের বিষয় হচ্ছে এই ছোট্ট দেশটি আর মনোরম প্রাকৃতিক সুন্দর এই দেশটি হুমকির মুখে পড়ে কিসের মাধ্যমে, গ্লোবাল ওয়ার্মিং মানে গ্লোবাল এই যে ওয়ার্নিং এর মাধ্যমে। তোমরা বইয়ের মধ্যে অর্থটা ধরে পড়বা, এখানে অর্থ কিন্তু দেওয়া আছে, ওয়ার্নিংয়ের মাধ্যমে, অনেকগুলো অর্থ তোমাদের বই কিন্তু দেওয়া নাই। তাহলে গ্লোবাল ওয়ার্নিংয়ের মাধ্যমে তারা কী হয়েছে, সিয়া মানে সমুদ্রের উচ্চতার যে বৃদ্ধির গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, এটা হুমকির মুখে পড়ে। মোস্ট অফ কান্ট্রি দেশের সবচেয়ে দ্য জাস্ট 100 মিটার্স মানে সবচেয়ে বেশি উচ্চতা এবোভ দ্য সিয়া লেভেল, এর মানে সমুদ্রের উচ্চতা।
এবং উইথ দ্য হায়েস্ট পয়েন্ট মানে সবচেয়ে বেশি উচ্চতা 2.3 মিটার্স, 2.3 মিটার্স। মেনি প্রেস কইছে প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। মেনি হ্যাভ বিন মেড রিসার্চ মালদ্বীপস। আচ্ছা দেখো, তাহলে বলতেছে কি যে প্রিসাইডার তো অনেকেই মেনি মানে প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করে দে হ্যাভ মেনি ওট রেসপেক্ট টু মালদ্বীপস বিগিন ইস ওয়েবস তো বাসিয়ে নিয়ে যাবে এ ওয়ে বাই দ্য রিজিং ওয়াটার লেভেল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, মানে ইন্ডিয়ান মহাসাগরের যে জলরাশি বৃদ্ধি এই কি মালদ্বীপকে কী করে বাসিয়ে নিয়ে যাবে, এটা অনেকে ভবিষ্যৎবাণী দেয়। when the powerful tsunami of 2004 হাইট, 2004 সালে যখন হাইট মানে আঘাত করে ওই যে সুনামি, তারপরে আইসল্যান্ড নেশন মানে আইসল্যান্ড অধিবাসী, মেনি অফ দ্য আইসল্যান্ডের অনেক মানে ওই যে দ্বীপের অনেক ড্রাই পার্ট শুকনো জায়গা ওয়ার প্লাবিত হয় বাই দ্য সিয়া ওয়াটার এই সমুদ্রের পানি দ্বারা। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপের সরকার হ্যাজ বিগেন টু কইছে পার্সেজ মানে ক্রয় করে, পার্সেজ ল্যান্ড মানে পার্সেট ক্রয় করে কি ল্যান্ড অর্থ ভূসম্পত্তি, মানে তাদের ওই যে ভূখণ্ডের ভূসম্পত্তি তারা কী করে, মালদ্বীপের সরকার ভূসম্পত্তি কিনতে শুরু করেছিল ফ্রম দ্য মানে নিয়ার বাই কান্ট্রিজ পার্শ্ববর্তী দেশগুলো থেকে। রেস্টিং ইটস প্লেস ইন দ্য কাস্ট অফ দ্য আইসল্যান্ড টু আন্ডার ওয়াটার, মানে ওই যে পানির তলে মানে আইসল্যান্ড গো আন্ডার মানে নিচে পানির তলে তলিয়ে যাওয়ার সম্ভাবনার কারণে মানে রিসেটলিং মানে হচ্ছে পুনর্বাসিত করার জন্য মানুষদের জন্য সে পার্শ্ববর্তী দেশ থেকে কি নিয়ারলি কান্ট্রি দেশ থেকে সে এই যে পার্সেট অর্থ ক্রয় করা, এটা অর্থ ক্রয় করার অর্থ বিবেচে কিনে তা সে। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্যারা রয়েছে, এটা শেষ করি। কইছে ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেট অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং টু ইটস লো লেইং আইসল্যান্ড, মানে হয়েছে কি এই নিম্নভূমির যে দ্বীপ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কী হয় থ্রেট হুমকির মুখে পড়ে, হাইলাইট এগুলো তুলে ধরে এগুলো তুলে ধরে দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপের সরকার হেল্ড অনুষ্ঠিত হয়েছিল এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, মানে পানির নিচে একটা মন্ত্রিসভার মধ্যে সে এটি মানে এই দাবিটা সে তুলে ধরে ইন 2009 সালে। ইট ইজ দ্য ফার্স্ট ওভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানে এটা হচ্ছে বিশ্বের কি এটা মানে এটা হচ্ছে পানির নিচে বৈঠক, মানে আজ পর্যন্ত এটাই পানির নিচে বিশ্বের আজ পর্যন্ত প্রথম আজ পর্যন্ত এটাই পানির নিচে সবচেয়ে বড় মন্ত্রিসভা মানে ক্যাবিনেট সভা তাদের অনুষ্ঠিত হয়েছিল। দ্য মিটিং টক প্লেস অনুষ্ঠিত হয়েছিল অ্যাবাউট দ্য 5 মিটার্স আন্ডার ওয়াটার, 5 মিটার পানির নিচে, ইন ব্লু গ্রিন মানে নীল সবুজ, গ্লোন উপহ্রদ অ্যান্ড এ স্মল আইসল্যান্ড মানে ছোট্ট একটা দ্বীপে, ঠিক আছে। হোয়াইল আন্ডার ওয়াটার মানে পানির নিচে দ্য ক্যাবিনেট তারা সিগনেচার করেছিল বা সাইন করেছিল ডকুমেন্ট একটা দলিলে কলিং অন দ্য নেশন টু ক্যাট দেয়ার কার্বন ইমিশন, মানে পানির নিচে থাকা অবস্থায় মানে মন্ত্রীদের সকল জাতির প্রতি কার্বন নিরসন কমানোর আহ্বান জানিয়ে একটি দলিলে তারা স্বাক্ষর করেছিল। এটা কিন্তু ঢাকা বোর্ড 2019 সালে এই মালদ্বীপ থেকে কিন্তু আসছিল, তার মানে এই বছরও SSC 26-এর জন্য গুরুত্বপূর্ণ 27-28 তো কোনো না কোনো বোর্ড আসবেই। আচ্ছা এটার MCQ 2019-এ আসছিল MCQগুলো ঢাকা বোর্ড, আমি 7টা MCQ সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা একটু দেখো। আমি আশা করি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা, অবশ্যই তোমাদের কাছে উপকৃত হলে একটু লাইক কমেন্ট করবা, যাতে পরবর্তীতে এইভাবে ইংরেজি অর্থ ওয়ার্ড ধরে পরে বোঝানোর এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দেওয়ার ট্রিক্স যেন পাও, তোমরা এই জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবা সুন্দর। ওকে, দ্য টুরিস্ট হ্যাভ এ গ্রেট ডেস ভিজিটিং দ্য মালদ্বীপস, কইছে পর্যটকদের মালদ্বীপের ভ্রমণের জন্য প্রবাল রয়েছে কি, এটা অবশ্যই অ্যাট্রাকশন এ গ্রেট অ্যাট্রাকশন। আচ্ছা দ্য ওয়াচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ডিসক্রিপ বর্ণনা ওয়েদার অফ দ্য মালদ্বীপস, হচ্ছে মালদ্বীপের যে আবহাওয়ার নিচের কোনটা বর্ণনা করা যায়, এটার আনপ্লেজেন্ট ও আরামদায়ক, এরপর ট্রপিক্যাল অর্থ গ্রীষ্মকালীন, এরপর হচ্ছে ওয়ার্ম অর্থ গরম, ইনজয়েবল এটা হবে ইনজয়েবল, মালদ্বীপের জায়গাটা খুব ইনজয়েবলের জন্য প্রচুর মানুষ এখানে ঘুরতে যেত। মালদ্বীপস ওয়েল রিকগনাইজড মানে
পৃথিবীব্যাপী এর সুপরিচিত সুপরিচিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের। ইটস কীভাবে কয়, এটা হচ্ছে লোয়েস্ট ল্যান্ড, মানে এটা সুপরিচিত হচ্ছে লোয়েস্ট সবচেয়ে ছোটো ভূমি বা দেশ হিসেবে। ডিউরিং অফ সুনামি 2004 মেনি পার্টস অফ কান্ট্রি ওয়ার, মানে দেশের বিভিন্ন অংশ 2004 সালে সুনামি হয়েছিল। কান্ট্রি ওয়ার কী হয়েছিল, ইরুডেট অর্থ ক্ষয়প্রাপ্ত হওয়া, মানে ধ্বংস হয়েছিল আর কি। আচ্ছা, দ্য ওয়ার্ড অফ দ্য, এটা দেখো কোন বুট আছে, বুট দেওয়া আছে, ওয়ার্ড অফ দ্য ডাইনিক, দ্য পার্সেস ডাইনিক। আচ্ছা, এই যে ডাইনিক শব্দ দ্বারা নিয়ারলি বিউটি, এটা কী বোঝাইতেছে আসলে? এটা দ্বারা বোঝাইতেছে হচ্ছে মানে এই যে বিউটিফুল, মানে ভেরি বিউটিফুল, খুব সুন্দর, ভেরি পিসফুল না, কিন্তু এটা হবে। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ড্যাশ মালদ্বীপস। গ্লোবাল ওয়ার্মিং কী থাকছে, একটা হুমকি, মানে থ্রেট, হুমকি মালদ্বীপের জন্য। আচ্ছা, মালদ্বীপস ইজ দ্য ফেস উইথ এ থ্রেট, মানে কি ফেস করে মালদ্বীপ, আসলে কি ফেস করে? মালদ্বীপ হচ্ছে সুনামি ওভার এগেইন, বারবার ওই সুনামি তারা ইয়ে করে, ফেস করে। আর তো নাই, শেষ আছে। এই হচ্ছে বুটগুলা, আমি আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এই সিন প্যাসেস এসএসসি 2026, 27 এবং 28 তোমাদের জন্য আমি পড়ে দিলাম। দেখো ইউনিট 6 এবং লেসন 3, ঠিক আছে? এটা মালদ্বীপ অনেক অনেক কঠিন ওয়ার্ড, আমি আশা করি তোমাদেরকে ছোটো এবং সহজ করে দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই কমেন্ট করবা সুন্দর।